বন্ধুরা, আমরা বড়দের মুখে ছোট থেকে একটা কথা শুনে আসছি যে জন্ম, মৃত্যু আর বিবাহ এই তিন আগে থেকে নির্ধারিত করা থাকে। অর্থাৎ এই তিনটে জিনিস ভগবান আগের থেকে ঠিক করে দেন এবং এর ওপরেও কারোর কোনো হাত থাকে না। কিন্তু এই কথাটা কি পুরোপুরি সত্য? আমাদের অনেকের অনেক সময় মনে এই চিন্তা আসে যে যদি সবকিছুই আগের থেকে ঠিক করা থাকে তাহলে ধর্ম, কর্ম, পূজা, প্রার্থনা এইসবের কি অর্থ? বিষয়ের আসল সত্যটা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কাহিনী, যার কুষ্ঠিতে মৃত্যুযুগ ছিল। সেই ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলেই দিয়েছিলেন তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন একজন ব্যক্তির কাহিনী আপনাদের শোনাবো যার কাহিনী শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি আর ভালোবাসা দুটোই বেড়ে যাবে। কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুকান্ত বাবু। আজ তার বয়স 82 বছর। যখন তার বয়স মাত্র 36, ডাক্তাররা বলেছিলেন তিনি আর বাঁচবেন না। কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণার ফলে। সুকান্ত বাবুর জন্মের সময় তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুকান্ত বাবুর কুষ্ঠি তৈরি করেছিলেন। জ্যোতিষী সেই কুষ্ঠি তৈরি করার পর সুকান্ত বাবুর মা বাবাকে জানান যে 34 থেকে 38 বছরের মধ্যে সুকান্ত বাবুর জীবনে মৃত্যুর বিপদ ঘনিয়ে আসছে, যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সুকান্ত বাবুর মা বাবা তখন নিজের সন্তানের পুষ্টিতে মৃত্যুযুগ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু তারা সুকান্ত বাবুকে এই কথা কখনো জানাননি। বাল্যকাল থেকেই সুকান্ত বাবুর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর নিষ্ঠা ছিল। তখন তিনি প্রথমবার নিজের বাবা মায়ের সঙ্গে বৃন্দাবন যান, তখন তার বয়স মাত্র 7 বছর। বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধকের দর্শন লাভ করে। তিনি তাদের বলেছিলেন অনেক পুণ্যকর্মের কারণে একটি আত্মা মানবজনিতে জন্মগ্রহণ করতে পারে। তাই মানবজনিতে জন্মগ্রহণ করার পর মানুষের প্রধান কর্তব্য হলো দরিদ্রের সেবা করা, পশু পাখির সেবা করা, ধর্মের পথে চলা, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা, কীর্তন করা, ভজন গাওয়া এবং গীতা পাঠ করা। এরকম সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনী থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করা যায়। অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়। কথাগুলি বালক সুকান্তের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল। বৃন্দাবন থেকে ফেরার পর তিনি নিয়মিত ঠাকুরঘরে বসে মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। তার বাবা মাকে গীতা পাঠ করে শোনাতেন আর তিনি নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন। ধীরে ধীরে তিনি বয়স বেড়ে ওঠার সাথে সাথে নিজেই গীতা পাঠ করা শুরু করেন। মন্দিরে যাওয়া, পূজা দেওয়া, ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করা, ভিক্ষুকদের অন্ন দান করা তার দৈনন্দিন জীবনে প্রধান কর্তব্য হয়ে উঠল। ছোটবেলা থেকে সুকান্ত বাবু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। মাত্র 27 বছর বয়সে সুকান্ত বাবু প্রথম চেষ্টাতে ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট একটি চাকরি পেয়ে গেলেন। ছেলের এত বড় চাকরি পাওয়ার সংবাদ যখন তার বাবা মা পেলেন, তখন তাদের বুঝতে বাকি রইল না যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের ছেলে এত বড় চাকরি পেয়েছে। এত বড় দায়িত্ব পাওয়ার সত্ত্বেও সুকান্ত বাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে নিয়মিত মন্দিরে যেতেন, দরিদ্র সেবা করতেন এবং প্রতিদিন অফিসে নিজের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করা তার নিত্য নৈমিত্তিক কাজ ছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই হতবাক হয়ে যেতেন। বছরে একবার ছুটি নিয়ে তিনি মা বাবার সঙ্গে অবশ্যই বৃন্দাবন যেতেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতেন, ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধকের সঙ্গে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন। এত বড় চাকরি পাওয়ার সত্ত্বেও তিনি জীবনে কখনো লোভ করেননি, কখনো অহংকার করেননি। তখন তার 32 বছর বয়স হলো, তখন তিনি নিয়মিত
মন্দিরে গিয়ে ঠাকুর ঘরে পুজো দেওয়া শুরু করলেন। তার মা বাবার তখন একটু বয়স হয়ে গিয়েছে, তাই তিনি তাদের গীতা পাঠ করে শোনাতেন। কিছুদিন পর সুকান্ত বাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনি এক কৃষ্ণভক্ত নারীকে বিবাহ করেছিলেন। এভাবে সুখে শান্তিতে তার দিন কেটে যাচ্ছিল। 4 বছর এভাবে কাটানোর পর একদিন মধ্যরাত্রে তিনি খুব অসুস্থ বোধ করতে লাগলেন। তার অসুস্থতা যখন খুব বেড়ে গেল, তখন তার মা বাবা এবং স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন সুকান্ত বাবুর মা বাবার হঠাৎ মনে পড়ল সেই কুষ্টিতে লেখা ভয়ঙ্কর মৃত্যুযুগের কথা। তাই তারা প্রথমে প্রচন্ড ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন। ভগবানের নাম জপ করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল এবং মাথায় একটা বুদ্ধি এলো। তখন সুকান্ত বাবু বাবার নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে পাঠালেন। যখন অ্যাম্বুলেন্স এলো, তখন সুকান্ত বাবুকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, তাই অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছানো মাত্রই তাকে আইসিইউতে ভর্তি করে নেওয়া হলো। সুকান্ত বাবুর তখন প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। তার বাবা মা এবং তার স্ত্রী অত্যন্ত ভেঙে পড়ছেন। তারা শ্রীকৃষ্ণের একটি মূর্তির সামনে দাঁড়িয়ে অজুরে কাঁদতে লাগলেন। সুকান্ত বাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল ডক্টর আহুজা নামক এক বিখ্যাত ডাক্তারের উপর। তিনি তৎকালীন সময়ে সব থেকে বড় ডাক্তার ছিলেন। যাই হোক, সেই রাত কাটার পর ডাক্তার পরের দিন তাদের জানালেন যে তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয়। তার হার্টে কিছু একটা গভীর সমস্যা দেখা দিয়েছে, তাই তার সমস্ত টেস্ট নেওয়া পর্যন্ত এবং শারীরিক উন্নতি নেওয়া পর্যন্ত আইসিইউতে রাখা হবে। ডাক্তার বাবুর এই কথা শোনার পর সুকান্ত বাবুর পরিবার অত্যন্ত ভয়ভীত হয়ে পড়লেন, কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। তাই তার মা নিয়মিত ভিজিটিং আওয়ারে ছেলের সঙ্গে দেখা করতেন এবং তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে ভগবত গীতা পাঠ করে শোনাতেন। এইভাবে 7 দিন অতিক্রান্ত হবার পর সুকান্ত বাবুর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গেল। তখন ডাক্তারবাবু তাকে ভেন্টিলেশনে রাখার পরামর্শ দিলেন। সমস্ত টেস্ট এবং সবকিছু করার পর ডাক্তার সুকান্ত বাবুর পরিবারকে জানালেন যে তার হাতে আর কিছুই নেই, এখন সবকিছু ভগবানের উপর নির্ভর করছে। কিন্তু অবিশ্বাস্যভাবে ডাক্তারের মুখে এই কথা শোনার পরও সুকান্ত বাবুর মা বাবা এবং স্ত্রী বিচলিত হলেন না, কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপর। তারা প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে যেতেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়ে ভগবানের সামনে বসে সুকান্ত বাবুর জন্য প্রার্থনা করতেন। সুকান্ত বাবু অত্যন্ত ভালো স্বভাবের মানুষ ছিলেন, তাই প্রতিবেশীরাও তার জন্য প্রার্থনা করতেন। তার বাবা মা এবং তার স্ত্রী দীর্ঘক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বসে থাকতেন। তারপর একদিন পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের এমন লীলা দেখালেন যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ভেন্টিলেশনে টানা 2 দিন অবচেতন হয়ে পড়ে থাকার পর সুকান্ত বাবু হঠাৎ একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন তিনি অবচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই আশ্চর্য কথা তিনি সুস্থ হবার পর পরে তার পরিবারকে জানান। এই দৃশ্য অনুভব করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করার জন্য তার চোখ খুলে ফেললেন। এই চোখ খোলার দৃশ্য দেখে উপস্থিত নার্স দ্রুত ডাক্তারকে খবর দিল। ডাক্তার এসে সুকান্ত বাবুকে দেখে খুবই অবাক হলেন, কারণ সুকান্ত বাবু সেই অবস্থায় চেতনা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। ডাক্তাররা দেখেন সুকান্ত বাবু সচেতন অবস্থায় নিজের চারপাশে কিছু একটা দেখার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করা হয় এবং সমস্ত কিছু টেস্ট করে জানা গেল যে সুকান্ত বাবুর শরীর আগের থেকে অনেকটাই সুস্থ আছে। ডাক্তার বাবুরা এই ঘটনাকে মিরাকেল বলে সম্বোধন করলেও সুকান্ত বাবুর মা বাবা এবং স্ত্রী জানতেন এই সব কিছু সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে। এই ঘটনার 4 দিন পর সম্পূর্ণভাবে সুস্থ হয়ে সুকান্ত বাবু ডাক্তারকে এবং নিজের মা বাবাকে এই অবাক করা ঘটনা খুলে বললেন এবং সেই ঘটনা শুনে ডাক্তারবাবু অবাক হয়ে বসে রইলেন, কারণ ডাক্তারবাবুর জীবনেও এই ঘটনা সম্পূর্ণ নতুন এবং আনন্দদায়ক, যাকে তিনি মিরাকেল বলে সম্বোধন করলেন। সপ্তাহ পর সুকান্ত বাবু সম্পূর্ণ সুস্থ হয়ে
বাড়ি ফিরে এলেন। তার কুষ্ঠির মৃত্যুযুগকে তিনি এইভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়েছিলেন। কান্তবাবুর মা বাবা পরলোক গমন করলেও তিনি আজও জীবিত আছেন এবং তার স্ত্রীর সঙ্গে 82 বছর বয়সেও ভিআইপি নগরের বাড়িতে অত্যন্ত আনন্দের সাথে জীবন কাটাচ্ছেন। বন্ধুরা, বলা হয় যে নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে, ভগবানের কীর্তন বা ভজন শ্রবণ করলে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়, এমনকি মৃত্যু ভয় পর্যন্ত কেটে যায়। তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ, গীতা পাঠ অবশ্যই করবেন এবং সময় পেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করবেন। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।